শনিবার সকালে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় করে নাগরাকাটার লুকসান চা বাগান সহ বিভিন্ন চা বাগানে প্রচার করলেন তৃণমূলের নাগরাকাটা বিধানসভার প্রার্থী সঞ্জয় কুজুর। অন্যদিকে এদিন নমিনেশনের কাজের প্রস্তুতি করার জন্য বিজেপি প্রার্থী পুনা ভেংরা প্রচারে নামেনি। বিশেষ করে চা বাগানের সকাল 7:30 থেকেই শ্রমিকেরা কাজে লেগে পড়ে, সে কথা মাথায় রেখে সঞ্জয়বাবু কোনোভাবে সামান্য জলখাবার সেরে পৌঁছে যান লুকসান চা বাগানের মেলায়। সেখানে শ্রমিকেরা চা পাতা তোলার কাজ করছিল। সেই মেলায় গিয়ে সঞ্জয় কুজুর, তৃণমূলের ব্লক সভাপতি প্রেম ছেত্রী, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান নকুল সোনার, তৃণমূলের ব্লক সভাপতি প্রেম ছেত্রী, যুব সভাপতি প্রবীণ সিং ঝা, এসটি সেলের ব্লক সভাপতি সুরেশ ওরাও, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের ব্রাঞ্চ প্রেসিডেন্ট আজাদ আনসারি সহ অন্যান্য শ্রমিক নেতাদের নিয়ে প্রচার শুরু করেন। চা সুন্দরী প্রকল্প, জয় জোহর পেনশন, যুব সাথী, চা বাগানে জমির পাট্টা নিয়ে শ্রমিকদের বোঝান। তবে শ্রমিকেরাও সঞ্জয় কুজুরকে কাছে পেয়ে তাদের অভাব অভিযোগের কথাও জানান। সঞ্জয়বাবু মন দিয়ে তাদের কথা শোনেন, ভোট পেরিয়ে গেলেই তাদের সমস্যার সমাধানের কথাও জানান। উল্লেখ্য, 2021 সালে বিজেপি প্রার্থী পুনা ভেংরা তৃণমূলের প্রার্থীকে 23,700 ভোটে হারিয়ে দিয়েছিল। কিন্তু 2024 সালে সাংসদ নির্বাচনে বিজেপি প্রার্থী তথা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ মনোজ টিগ্গা জিতলেও নাগরাকাটা বিধানসভা এলাকায় তৃণমূল 3,700 ভোটে এগিয়েছিল। সৈনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। আজকে আপনারা তৃণমূলের প্রার্থী সঞ্জয় কুজুরের হয়ে কোথায় কোথায় কি মিটিং করলেন, মানে কি প্রচার করলেন, কিভাবে প্রচার করলেন? অ্যাকচুয়ালি আমাদের আজকে 2026 বিধানসভা ইলেকশনের যে নাগাকাটা বিধানসভা ইলেকশনের ক্যাম্পেনিং ক্রমে আমরা আজকে লুকসান টি গার্ডেন মেলা মিটিংয়ে সকাল থেকে ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টিতে উপেক্ষা করে আমাদের যে এখানকার শ্রমিক দিদি বোনরা আছে তাদের সঙ্গে আমরা আজকে কথাটা বললাম যে বিধানসভা ইলেকশনে কিভাবে ভোট করতে হবে, আর ওনাদের দুঃখের কথাটাও আমরা শুনলাম। কিন্তু আজ বিস্তারিত হিসাবে আমরা বসে শুনলাম ওনাদের কী অসুবিধা আছে, সুবিধা আছে, অনেক কিছু। আমাদের সরকার নেত্রী মমতা ব্যানার্জি চা বাগানের ক্ষেত্রে অনেক কিছু করতে পারেছেন, অনেক কিছু আছে এরকম যে মানে করতে পারে না, ওই জিনিসটা ওনাদের মুখ থেকে আমরা আজকে শুনলাম। আমরা চেষ্টা করব আগামী দিনে ওনাদের যে দুঃখ, যে ক্ষোভ আমাকে প্রকাশ করলেন ওনারা, ওই হিসাবে আমরা কথাটাকে আগে রাখবো। আর আমার পূর্ণ বিশ্বাস ওনাদের সঙ্গে আমরা মিটিং করলাম, ওনাদের মানে পক্ষ থেকে আমরা জানতে পারলাম এবার আমাদের ক্যান্ডিডেট সঞ্জয় কুজুরকে বিপুল ভোটে এখানে জয়যুক্ত করবেন শ্রমিকরা। ঠিক, ভোট যত এগিয়ে এসছে ততই রাজনৈতিক পারদ মানে উত্তাপ বেড়ে গেছে। আমরা দেখছি আপনি আদা জল খেয়ে নেমে পড়েছেন, বিশেষ করে চা বাগানে। এই চা বাগানটা এর আগে পিছিয়ে রয়েছিল, মানে এর আগে তো বিজেপির জেতা সিট, কি বলবেন? দেখুন, আমাদের নাগারকাটা বিধানসভা টোটালি চা বাগানের উপরে, বারহাট ব্লক, মেটলি ব্লক, নাগারকাটা ব্লক। তা আমরা তাই চা বাগানকে ফোকাস করেছি এবং চা বাগান মজদুররা আমরা 2021-এ কিন্তু বিজেপি এখান থেকে পুনা ভেংরা জিতেছিল 23,000 সামথিং ভোটে। 2023-এ কিন্তু আমরা পঞ্চায়েত ইলেকশন খুব সুন্দরভাবে করেছি। আমাদের নাগারকাটা ব্লক, মালবাজার, মেটলি সবই জায়গা আমরা ফুল মেজরিটিতে প্রধান করেছি। 2024 যখন লোকসভা ইলেকশন হয়, 2000 লোকসভাতে কিন্তু লাস্ট টাইম আমরা 54,000 ভোটে বিহাইন্ড ছিলাম।
2024 লোকসভাতে কিন্তু ওটা মেকআপ করে আমরা 3700 ভোটে কিন্তু এগিয়ে আছি, নাগরাকাটা নাগরাকাটা বিধানসভা এগিয়ে আছি। তো ওই এখন জনতা জাগরুক হয়ে গেছে। 2021 থেকে 26 মধ্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার চা বাগান শ্রমিকদের জন্য অনেক কিছু করেছে, যেরকম বাচ্চারা সরকারি স্কুল পড়ে সরকারি বাস দিয়েছেন। এখন আমাদের নাগরাকাটা ব্লকে একটা বামননাগা একটা হিলাপ স্কুল বাস দিয়েছেন। বাচ্চাদের জন্য স্কুল ফর্ম থেকে নিয়ে জুতা থেকে নিয়ে ব্যাগ থেকে নিয়ে বুকস থেকে নিয়ে সব কিছু কিন্তু সরকার দিচ্ছেন। লক্ষ্মী ভাণ্ডার সবচেয়ে বড় জিনিস, লক্ষ্মী ভাণ্ডার এখন 500 টাকা বাড়িয়ে দিয়ে এবার 500 টাকা করে পাচ্ছেন। মহিলাদের মধ্যে একটা খুশি লহর আছে, এরকম কিন্তু কোনো সরকার আজ অবধি কোনো স্টেটে কিন্তু মহিলাদের পাশে কেউ দাঁড়ায়নি। তো মহিলার মধ্যে একটা খুশি লহর আছে, ওরা এখন একদম ডিসিশন নিয়েছে এবার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে জোড়া ফুলে ভোট দিয়ে চতুর্থবার এবার আবার মুখ্যমন্ত্রী দেখতে যাচ্ছেন। আজকে কোথায় কোথায় প্রচার করলেন? আজকে আমরা একটা লুকসান বাগানে আছি, সকালে একটা 9টার সময় মেলা মিটিং করেছি, এখন 11টার সময় আবার মেলা মিটিং করছি, এটা পরে আবার অন্য মিটিং আছে, তারপর অনেক জয়েনিং প্রোগ্রামগুলো আছে, লেগে আছি সকাল থেকে বিকাল অবধি। আজকে আপনারা মানে কোথায় এলেন এবং কীরকম প্রচার আমরা করলেন? লুকসান বাগানে হ্যাঁ, ওজন মেলায় আমরা 26-এর বিধানসভা নির্বাচনের প্রচারে এলাম। কেমন সাড়া পেলেন? খুব ভালো সাড়া আমরা পেয়েছি। আমরা মনে করি চা বাগানের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আপনার নাম রেজিগনেশন? আমি নকুল সোনার, চেয়ারম্যান তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন।